তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি আজকে। আমরা আজকে যাচ্ছি বিহারের দিকে। তো এখনও পর্যন্ত আমরা এসে পৌঁছেছি শাওড়াফুলি দিকে, মালিয়া, কাশী বিশ্বনাথ, যে জায়গাটায় এসে সবাই জল তুলে যাওয়ার সময় তারকেশ্বরে এসে সবাই রেস্ট নেয়। আর এখানে এসেই আমরা এখান থেকে আজকে আমাদের ব্লগটা শুরু করছি। গরমের দিন ভালোই লাগছে, সকালবেলা বেরিয়েছি ভোর ভোর আমরা, ওয়েদার ভালোই, কিন্তু রোদ্দুর বাড়ার পর দেখা যাবে কত কি আসছে। তো আমরা সকালবেলা 7টার সময় স্টার্ট করেছি শাওড়াফুলি থেকে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। আমরা এসে পৌঁছে গেছি মালিয়া। তো এখান থেকেই এখন বুঝতে পারছো অনেকটা গরম, দেখে বুঝতে পারছো পুরো ঘেমে গেছি। এখনও পুরো রাস্তা আমাদের তৈরি করতে হবে, অনেক রাস্তা যেতে বাকি আছে। তো চলো যাওয়া যাক আবার সামনের দিকে। আবার আমরা দেখা করছি তারকেশ্বরের কাছাকাছি। তো গাড়ির ফুয়েল আপ করে নিচ্ছি আমরা তারকেশ্বরে এসে ভারত পেট্রোলিয়ামে। আর এখানে আছে 104 টাকা 40 পয়সা। সো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাঁপাডাঙ্গা মোড়। আর এখান থেকে আমরা ডান দিক নিয়ে সিধে পৌঁছে যাব আরামবাগের দিকে। তো চলুন যাওয়া যাক। এবং রাস্তাটা দেখেই বুঝতে পারছেন একদম নতুন রাস্তা তৈরি করা হয়েছে, খুব সুন্দর। আর ফ্লাইওভারের মাধ্যম দিয়েও ফ্লাইওভার চালু হয়ে গেছে, এখান থেকেও গাড়ি যাচ্ছে। আগের থেকে যানজট অনেকটাই খুব কম। তো সত্যিই খুব ভালো লাগলো এখন এসে। তো চলুন যাওয়া যাক আবার সামনের দিকে। চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ যাওয়ার রাস্তাতে টোল বসে গেছে, কিন্তু টোল এখনও শুরু হয়নি, তাই কোনো চিন্তা নেই এখন। তবে পরবর্তী সময়ে অবশ্যই টোল দিতে হবে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরামবাগ। তো দেখুন বোর্ডটায় আমাদের আরামবাগ পৌরসভা স্বাগতম করছে। এই ক্রসিংটা থেকেই আমরা ডান দিক নিয়ে চলে যাব জয়পুর জঙ্গল, বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে। আর এখান থেকে আপনি বাঁ দিক নিলে পৌঁছে যাবেন গনগনি এবং সোজা জয়রামবাটির দিকে। তো এখান থেকে আমরা ডান দিক নিয়ে চলে যাচ্ছি এবার আমরা আমাদের গন্তব্যের দিকে। যদিও গন্তব্য এখনও কোনো সেট নয়, দেখা যাক কতদূর কী যেতে পারি। চারিধারে এই সবুজের সমারোহ আমার মনকে আরও আনন্দিত এবং ফুর্তি ভরিয়ে তুলেছে। রোদ্দুরের তাপ থাকা সত্ত্বেও কষ্ট হচ্ছিল হালকা, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার আরোই ভালো লাগে। আর এই ক্ষেত খালিয়ান দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কতুলপুর বাস স্ট্যান্ড। আর এটা যেটা দেখছেন, এটা জয়পুর জঙ্গলের ফরেস্ট রেঞ্জার অফিস। আর এখান থেকে আপনি পেট্রোল পাম্পটা জাস্ট ক্রস করলেই আপনি বাঁ দিকে দেখতে পাবেন বনলতা রিসর্ট, এবং এরপর থেকে এখানে শুরু হচ্ছে জয়পুর জঙ্গল। এবং জয়পুর জঙ্গলটা শেষ হলেই আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করব এবং তার সঙ্গে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে আমরা তবেই সামনের দিকে এগোবো। চারিধারে শুধুমাত্র ঘন জঙ্গল আর ঘন জঙ্গল। আর রোড থেকে এই রাস্তা দিয়ে ঢুকতেই এরকম একটা ক্যানিয়ন টাইপের আছে, এবং তার সামনেই একটা মন্দির আছে খুব সুন্দর দেখতে।
তো মন্দিরটা ছবি তুললাম কয়েকটা এবং ভিডিওর মধ্যেও একটুখানি ক্লিপিং রাখলাম। সো অনেকটা এখন বেলা হয়ে গেছে, রোদ্দুরও একদম মাথার ওপরে, আর প্রচণ্ড গরম লাগছে যেহেতু আমরা এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আছি। আর এখানে জঙ্গলটা আছে, বিষ্ণুপুর জঙ্গল, সেই জঙ্গলে খানিকটা দাঁড়িয়ে আমরা রেস্ট করছি। আর আমাদের গন্তব্যর কোনো ফিক্সড নেই, মানে ঠিক করে কোনো রকম বেরোয়নি, কারণ আমরা বেরিয়েছি এক অন্য কাজে, তার মাঝে আমরা ট্রাভেল করছি বাইক নিয়ে, সেই কারণে আমরা গন্তব্য কিছু বলতে পারছি না। তাই বাই রোড আমরা যেরকমটা যেতে থাকবো সেরকমটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো। এবং দেখুন আমরা দুজনেই আছি এখানে। তো কেমন লাগছে গরমে এখন? গরম ভালোই, কিন্তু তাও গাছের তলায় এসে শান্তি পেলাম অনেকটা। প্রচণ্ড গরম, তা ওয়েদার আজকে ভালো, অন্য দিনের থেকে মেঘলা মেঘলা ওয়েদার, ট্রাভেল করতে ভালোই লাগছে। ট্রাভেলে যদিও আমরা ভালোই বাসি ট্রাভেল করতে। আর জয়পুর জঙ্গলটা শেষ হওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর। এই যে গেটটা দেখছেন এটাই বিষ্ণুপুরের গেট, এটা দিয়ে আপনি চলে গেলেই বিষ্ণুপুরের সমস্ত কিছু দেখতে পাবেন, ওই মন্দির, কামান এবং আরও যে সমস্ত জিনিসগুলো আছে। এবং পোড়ামাটির জিনিস এখানে আপনারা সবাই জানেন খুবই বিখ্যাত। আপনারা চাইলে এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এবং কখনো ভিজিটও করতে পারেন। এরপর আমরা ওন্দা হয়ে পৌঁছে গেলাম ধলডাঙ্গা, এবং ধলডাঙ্গা থেকে আমরা চলে এসেছি বাঁকুড়া টাউনের দিকে। আর এই যে নদীটা দেখছেন এই নদীটা হচ্ছে দ্বারকেশ্বর নদ, আর এই নদীটার ওপারেই পুরো বাঁকুড়া টাউন। এবং টাউনে গিয়ে আমাদের কিছু কাজকর্ম আছে, সেগুলো মিটিয়ে আমরা তবে বাঁকুড়া টাউন হয়ে বেরোবো আবার পুরুলিয়া। তো আমাদের খাওয়া দাওয়া দুপুরের এখন কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা যাব পুরুলিয়ার দিকে। আর খাবারটা এখানে খুবই সুন্দর ছিল, হোটেলটা হচ্ছে ক্লাসিক হোটেল। আর এটা ঠিক হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ওপারটায়, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই হোটেলটা আছে। এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল, আপনারাও আসলে ট্রাই করতে পারেন। তো চলুন যাওয়া যাক পুরুলিয়ার দিকে। আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা, যেখানে টোল প্লাজা চালু আছে, যদিও আমাদের টোল দিতে হবে না বাইক নিয়ে থাকার কারণে। তা আমরা সিধে এগিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে, এবং যেতে যেতে প্রচণ্ড গরম লাগলো, তাই আমরা নেমে পড়লাম রাস্তার ধারে থাকা এক পুকুর দেখতে পেয়ে। সেখানে নেমে খানিকটা আমরা বিশ্রাম নেব করার জন্য আমরা একটু চলে এলাম। এই দেখুন পাশে হাইওয়ে, আর হাইওয়ের পাশেই ঠিক এই পুকুরটা আছে। আমরা আস্তে আস্তে সাইড দিয়ে চলে যাচ্ছি, ওখানে যাব, একটু চান করব, তারপরে শরীরটা ফ্রেশ হবে। তার আগে আর মনে হচ্ছে না ফ্রেশ হবে। তো চলুন যাওয়া যাক, একটু চান করে এনজয় করা নিয়ে। তো এবার আমরা যাচ্ছি এখন একটু স্নান করার দিকে। আর দেখুন পুকুরটা কত সুন্দর লাগছে। জায়গাটা একবার দেখুন, বিকেল বেলা, সারা দুপুর কাজকর্মের পর গরমের মধ্যে এরকম জায়গা। পরিবেশটা দেখুন, বিকেল বেলায় বাঁকুড়া, সারা দুপুর কাজকর্মের পর এরকম জায়গা দেখে আর দাঁড়াতে পারলাম না, টুক করে বাইক নিয়ে আমরা চলে এলাম। রথ আমাদের সামনেই রাখা আছে। জায়গাটা দেখুন, হাইওয়ে সোজা পুরুলিয়া থেকে বাঁকুড়া যাওয়ার পথে। আমরা এখন দেখে এই পুকুরে না নেমে আমরা মন শান্তি হচ্ছে না। আমরা এখন এখানে চানের জন্য যাচ্ছি। টাটা, চান মানে যাই। ও তো আমাদের রেস্ট কমপ্লিট হয়ে গেল, আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আর সূর্যটাও এখন নেমে গেছে, এবার একটু আরাম হবে আমাদের গাড়িটা চালাতে। আর আমাদের সামনের দৃশ্যগুলো একবার দেখুন খালি, কত সুন্দর, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আমরা যাচ্ছি এখন বাঁকুড়ার দিক থেকে, এইদিকে বাঁকুড়া আর এইদিকে হচ্ছে আপনার পুরুলিয়া। আমরা পুরুলিয়ার দিকে যাচ্ছি, আর রাস্তার ধারে ওখানে ওই পুকুরটাতেই আমরা চান করছিলাম। তো এবার আমরা যাব পুরুলিয়ার দিকে। তো চলো যাওয়া যাক। তো তুমি রেডি তো? রেডি, চলো তো যাওয়া যাক আবার। আর এখান থেকে পুরুলিয়ার দূরত্ব মাত্র 59 কিলোমিটার। আর সন্ধে হয়ে গেছে, আমরা আর বেশি কোথাও রেস্ট নেবো না, হাতে আমাদের সময় খুবই কম আছে, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর এখন ঘড়িতে বাজে 5:41, আর আমরা এখান থেকে রওনা দেবো আবার। আর কিছু এখানে সেলফি ক্লিক করছে।
এখানে খুবই বৃষ্টি হয়েছিল, তার জন্য গাছপালা সব উপড়ে পড়ে আছে এবং মাটিতেও চারিধারে জল জমে আছে। বিকালবেলা সবাই এখন দেখুন রাস্তায় বেরিয়েছে নিজের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে, এবং গ্রামের যে রাস্তাঘাট কীরকম, পরিবেশ বা কীরকম, সব কিছুই আপনাদেরকে আমি সামনে তুলে ধরছি। আর দেখুন এখান থেকে পুরুলিয়া 44 কিলোমিটার এবং রাঁচি 166 কিলোমিটার। দেখুন দূরে একটা ছোটোখাটো পাহাড় দেখতে পাচ্ছি, আমি জানি না গোপ্রোয় কতটা দেখাতে পারছি। আর দাঁড়িয়ে এখানে ফটো তোলার মতন সময় নেই, অন্ধকার হয়ে এসছে অনেকটাই। পলাশ ফুলের টাইমে আসলে এখানে পুরো রাস্তা একদম লাল লাগতো চারিদিকে দেখতে। আর আমরা এখন এসে পৌঁছালাম হুড়া। সামান্য পথ অতিক্রম করার পরেই সন্ধে হয়ে গেল এবং তার সঙ্গে আমার এই দিকে হচ্ছে, পিছনে হচ্ছে ঠিক বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের সামনেই আমি এখানে হোটেল নিয়ে নিয়েছি। আর হোটেল হচ্ছে আপনার হোটেল কুনাল, এখানে আপনার পুরো আছে। আর এখন ঘড়িতে বাজে রাত্রির 9টা, আমরা এসে পৌঁছালাম চারিধারে সমস্ত কাজকর্ম মিটিয়ে। আর পিছনে আমার চারপাশে খাবার দাবারের দোকান আছে। এবার আমরা লাগেজটা আগে হোটেল রুমে রেখে আসি, তারপরে খাবার দাবার নিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আজকের মতন এখানেই বিরাম নেব। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আর কিছু আজকে দেখানোর মতন নেইও, আর আমরা দেখানোর জায়গায় তো যাচ্ছি না, আমাদের গন্তব্য আছে খালি ভিজিট করা মার্কেট, সেই জন্যে আমরা ঘোরার তো কোনো জায়গা যাচ্ছি না। আমার আশেপাশে অনেক ঘোরার জায়গাই আছে, যেমন এখান থেকে অযোধ্যা পাহাড় যেতে পারবেন, চান্ডিল ড্যাম যেতে পারবেন, দলমা পাহাড় যেতে পারবেন, ঘোরার জায়গা অনেক আছে। আপনি এই রুটে আসলে আপনার রুটটাই ব্যাস কাজে লাগবে, এটাই, আর কিছু নয়। যদি আমার দেওয়া তথ্য থেকে আপনাদের কোনো রকম হেল্প হয় তো আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। চলুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।